কফি আনোনি? আচ্ছা, তুমি কি সিদ্ধান্ত নিয়ে ফেলছো ওই ছেলেটাকে বিয়ে করবা? হ্যাঁ, এই জন্য তো বাবার কাছে নিয়ে আসলাম। ওকে আমার একদম পছন্দ হয়নি। মন্দের মধ্যে ভালো। ভালো থাকতে মন্দের ভালো কেন বিয়ে করতে হবে? কই, অনেক তো খুঁজলাম, ভালো তো একটাও পেলাম না। ফারিয়া, তোমার চোখ নাই। চোখ দিয়ে তো দেখতেছি। আমার মনে হয় তুমি আমাকে বিয়ে করলে ভালো হতো। কি কি? যা ফাইজলামি করো না। কেন? তুমি না বলছো আমি তোমাকে সব থেকে ভালো বুঝি? হ্যাঁ, কিন্তু বিয়ে? ফারিয়া, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি চলে যাই, আমার যদি স্কলারশিপটা হয়ে যায়, আসলেই আমি মজা করছিলাম। তোমাকে কনফিউজ করা এত ইজি? বোকা। তুমি এত কনফিউজ তুমি? কিন্তু ফারিয়া, একটা কথা বলি, তুমি না একটু ভেবে দেখো, বুঝছো? মানে ওই ওই ছেলেটা না আসলে তোমার সাথে একেবারেই যায় না। তুমি ফারিয়া, একটু এদিকে আয় তো মা। আম্মু ডাকছে। সোহাগ, মনে না কেমন যেন লাগতেছে, বুঝছিস দোস্ত? দেখ, হাতগুলা কাঁপতেছে আমার। এক বুঝতেছে না দোস্ত, কি করবো প্লিজ? তাহলে বলে ফেল, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে প্রিয়তমা? আমি দাড়ি, তুমি কমা। ফাইজলামি করতেছিস তুই আমার সাথে? শক্তি ব্যাপারটা কেন বুঝতেছিস না ভাই? বিয়েটা হইতে দেওয়া যাবে না ভাই, প্লিজ। মজা করিস না এখন আমার সাথে। একটা একটা আইডিয়া দে। তাহলে চল, কোথায়? ওই কি যেন নাম, ফাহাদ, ওই ছেলের অফিসে যাবো। চল আজকে ওর অফিসে যাবো, ওর ওই যে শিখামো বিয়া কেমনে করতে হয়। আমি বলতেছি কি, আমার শারিন্দা বাজাইতেছে কি? সোহাগ, আমার মনে হয় কি তুই আমার প্রবলেমটা বুঝতে পারতেছিস না, বুঝছস? ফাহাদ আমার কনসার্ন না, আমার ফারিয়ারে বুঝাইতে হইব, বুঝছস? যে বিয়েটা ওর জন্য ঠিক নাই, বিয়েটা ভাঙতে হবে। তুই আমার কথাটা বুঝতেছস ভাই? একটা আইডিয়া আছে। কে দোস্ত, এই নিয়ে বয়ে থাকবি? ভেতরে আয়, ঘুমাবি না? ভিতরে দম বন্ধ লাগতেছে। আর যে মেয়ের সাথে তোর প্রেমই হয় নাই, তার এঙ্গেজমেন্টে তোর দম বন্ধ লাগতেছে। কি কস না কস?
আচ্ছা সোহাগ, তুই কখনো কারো প্রেমে পড়ছস? প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। প্রেমে পড়ার যাও ইচ্ছা ছিল, তোর প্রেম দেখে তাও মিটে গেছে। খুশি হয়েছিস অনেক না? আমার সুখের দিনে গান গাইতে পারে আরাম লাগতেছে না অনেক? গা, থামলি কি লেখা গানা? আরে গা, তুই আর একটু গা, গান গা যাই জায়গা থেকে তুই। আচ্ছা যা, আর গানটার গাবো না, আমি ঘুমাইতে গেলাম, আর তুই বসে বসে বিরহ পালন করতে থাক। আর যদি ঘুম পায় আয় ঘুমা। কি রে, এখনো আসছিস না কেন? ওরা তো বসে আছে। এই তো মা আসছিলাম। দেখি ছাড়। মা, তন্ময় ফোন করেছিল। তন্ময় না তো ফোন করেনি কেন? এমনিতেই। এখন অন্তত চল, ওরা কতক্ষণ বসে থাকবে? হ্যাঁ চলে আয়। সোহাগ, সোহাগ, এই সোহাগ। কি হয়েছে? সারা রাত ঘুমাইলেও না, নাস্তাও করলি না। কংগ্রেচুলেশন দোস্ত, তোর তো হয়ে গেছে। মুখ গুমরা করে রাখছিস কেন? আরে এইটার জন্য তো তুই অপেক্ষায় ছিলি। আমার অপেক্ষা অনেক ভুল সময় শেষ হলো দোস্ত। ফারিয়ারে জানাইছস? ওরা জানা এখন লাভ কি? আরে ওর কি এঙ্গেজমেন্ট হয়ে গেছে? আজকে দুপুরে না এঙ্গেজমেন্ট? ফোন দে, ফোন দে, ফোন দে। আবার দে। ফোন তো ধরতেছে না দোস্ত। আর তুই নিজে গিয়া বল না। দৌড়ায় কুলাইতে পারবি না, বাইক ওঠ। কোনো চিন্তা নাই দোস্ত, বলে ফেল। তন্ময়, তুমি? তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেল তো।
ঠিক সময় আসছো শালাবাবু। আসো পরিচয় করে দিই। উনি হচ্ছেন আমার মামা, আর মামা ও হচ্ছে তন্ময়, ফারিয়ার কাজিন। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আসি। আরে তুই না বললি বাড়ি যাবি, আবার এখন আসলি, এখন আবার বলছিস চলে যাচ্ছি, মানে কি? কালকে রাত বেশি হয়ে গেছিল, যেতে পারিনি। আসলেই যখন, এত দেরি করে আসলে কেন? আরো আগে আসতে। ফাইলটা খুঁজে পাচ্ছিলাম না, ভাবছিলাম বাসায়। ব্যাগে আছে আমার। ও, তন্ময় তুমি ঠিক আছো? হ্যাঁ, আসি। আরে ওর কি হলো? আমি তো কিছু বুঝলাম না। চলে- আসলি আবার চলে যা। তন্ময়, তন্ময়, সত্যি করে বলো তো, কেন এসেছিলে? আসছিলাম। ফোন করছিলে কেন? কেন? এখন বলে আর কি হবে? এমনি ফোন করেছিলাম। তুমি বলো না কেন এসেছিলে? অঞ্জন দত্তের বেলা বসবেন। কাইলে না যে? গলাটা ভেঙে গেছে। তন্ময়, আমি বুঝি তুমি আমাকে, আমি তো আমার বাবাকে চিনি। স্টাবলিশ ছেলে ছাড়া বিয়ে দিবে না। সোশ্যাল স্ট্যাটাস বলে তো একটা কথা আছে। কিন্তু কেউ যদি আমাকে বলতো অপেক্ষা করতে, সাহসটুকু ছিল না। কিন্তু আমি অপেক্ষা করব। এই জন্মে আসি।